আমরা আজকে আসছি একটি আপেল কুল বাগানে। এই কুল বাগানটি দেখেন অনেকগুলো গাছ এবং গাছগুলো ফেটেও ফেলেছে, অনেকগুলো ডাল। কেন ফেটেছে এবং কেন পরিচর্যা এ সম্পর্কে আমরা আমাদের কৃষক বন্ধু আছেন, আমরা কৃষক বন্ধুর কাছ থেকে বিস্তারিত জানবো। তার আগে আমরা জানি আমরা কোথায় এসেছি আজকে। আমরা আসছি যশোর জেলার শাহসা উপজেলার সোনা নদিয়ার মাঠে। এটা আসলে সোনা নদিয়া হয়েছে এই গ্রামটির নামকরণ। এই মাঠটা আসলে সোনার ফসল ফলে এবং কৃষকের জীবনকে করেছে ত্বরান্বিত। এই জন্য এই এলাকাকে সোনা নদিয়া বলা হয়। এই যে আমরা আপেল কুলটা দেখছি, এই গাছে কিন্তু সম্পূর্ণ প্রায় ফুল এসে গেছে এবং কৃষক কিন্তু এটাগুলো ছেটে দিয়েছে। এখানে এই কুল ক্ষেতের ভিতরে কিন্তু কৃষক আবার পটলের চাষ করেছে। এই যে পটলের ফুলও ধরেছে, এখানে একটা আমাদের পটলও হয়েছে। এভাবে কিন্তু কৃষক তার ক্ষেতের উপযুক্ত ফসল ফলানোর জন্য চাষ পদ্ধতি অবলম্বন করেছে। ভাই, এই কুল গাছের ডাল কেটে দিচ্ছেন কেন? এই ডাল কেটে দিচ্ছি ভাই, মেলার ডাল হলে সমস্যা, বুঝছেন, জঙ্গল হয়ে যাবে না। এতে কি আপনার ফল বেশি হবে নাকি? হ্যাঁ, কেটে পিটে একটু ফাঁকা করে রাখবানে ফল যেন বেশি হয়ে যাচ্ছে, আলো বাতাস পাবেনি ভালো। আপনার এটা কী কুল ভাই? এ হচ্ছে আমার এই থাই আপেল। থাই আপেল কুল। আপেল কুল। আমরা আজকে আপনার কাছে থাই আপেল কুল চাষ সম্পর্কে আদ্যপন্ত জানতে চাই। আপনি কখন এই ক্ষেতটা শুরু করেছেন? এ মনে করেন আমি 3 বছর আগে শুরু করেছি, বুঝছেন। আপনি ফল উঠাইছেন কতবার? এই 2বার উঠাইছি, 2বার আর এই 3বারে। ফলন কেমন হয়েছে আপনার? ফলন খুব ভালো হলো, গতবারও হলো, এবার একটু কম হয়েছে ঝড় বৃষ্টিতে, বুঝছেন, ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছিল। আপনার কতটুকু জায়গা এখানে? এখানে মোট 5.5 বিঘা মতন আছে। আপনার টোটালি খরচ কেমন হয়েছে? খরচ বেশি হয় না, লাখখানিক হয়তো খরচ হয়, 1.5 মতন এরকম খরচ। তাতে আপনার কত বছরে খরচ উঠবে বলে আশা করেন? খরচ তো মনে করেন পয়লা বছরে উঠে গেছে আল্লাহ দিলে। আলহামদুলিল্লাহ। তাহলে এরপরে যতগুলো হবে সব কিছু আপনার লাভের ভিতরে থাকবে নাকি? আর আশা করি আল্লাহর রহমতে সব কিছুই খরচ খরচা জন্মজুরি আছে, এগুলো দিয়ে যা থাকবে সেইটাই লাভের ভিতরে থাকবে মনে করেন। ভালো, বুঝছেন, যদি ঝড় বৃষ্টি না হয়। একটা গাছ কত দূর দূরে লাগান? একটা থেকে আরেকটা গাছের দূরত্ব কত থাকে? আমরা প্রথম ওই 8 হাত বাই 8 হাত লাগাই, তারপরে মনে করেন মেরে দিয়ে ওই 16 হাত 12 হাত এরকম করে রাখি। যখন বড় হবে তখন ফাঁকা করে দেবেন, তাই না? নাই তো মনে করেন আপনার এই গাছ কত বছর পর্যন্ত থাকবে? 10 বছর 20 বছর রাখলেও রাখা যায়, কুল গাছ তো তেমন কোনো সমস্যা নেই। তবে সাধারণত কত বছর থাকে? ওই 7-8 বছর রাখি, আর 10 বছর রাখার পরে আবার মেরে দিলে একটু ভালো হয়। গাছে তো একটু বয়স কমে যায়। গাছে তো দেখছি এখন ফুল এসে গেছে, তাই না? হ্যাঁ, এ ফুল হবে না, এ ফুল কি আবার ঝরে যাবে? এ ফুল সব নষ্ট হয়ে যাবে, এবারে ফুল আসবে সেই ফুল। এখানে যদি কম বেশি হয় তাহলে কি রেখে দেবেন আপনি? হ্যাঁ, যে কটা ফল আসবে থাকবে, যদি আর এই ফল নষ্ট হয়ে যায়। এই যে ক্ষেতের চারিদিক তো বেড়া দিয়েছেন, বেড়া দেওয়ার কারণ কি? বেড়া দেওয়ার কারণে গরু ছাগল টাগল আছে, বুঝছেন, মাঠটা টুড়ো হয়ে যাবে না, দেখা যাচ্ছে গরু ছাগলে এসব। মানুষই কি কোনো ক্ষতি করে? মানুষ আর কি ক্ষতি করবে, একটু খায় মানুষ ফল, কাঁচা কি জিনিস ওটার মনে করেন। খেতে তো দেখছি অনেক ঘাস হয়েছে, এই ঘাসগুলো কি করবেন? এই ঘাস পুরা মেরে দেবো, পোড়া তেল মারি দিলে ঘাসগুলো নষ্ট হয়ে যাবে। তারপরে কি আবার আপনার পিলি পাতা লাগবে? হ্যাঁ, ওই ড্রেন করবা নিয়ে কুল গাছের লাইন দিয়ে সুদা ফেরি সব মনে করেন। এই কুলের ভিতরে আপনি আর কি কি লাগাইছেন? এর আগে উচ্ছে করেছি, বেগুন লাগাইছি, এখন আর কিছু দিইনি। এখন যদি এর মধ্যে দেওয়া হয়। আপনি এই কুলগুলো বিক্রি করেন কোথায়? আমি ওই ঢাকায় পাঠাই। এই কুলের পাতাগুলো পরে আপনি কি করবেন? এসব পুড়াই দেবো। ছাগল বা গরু বা অন্য কোনো প্রাণী খায় এগুলা? খাই, তবে বলছি যা নিয়ে যাই, আমার দ্বারা নিয়ে যাওয়া হয় না। কেমন দেন জমিতে? ওই জমিতে গুড়াই দিয়ে দেখা হচ্ছে 500 করে দিবেন। কি জাতীয় সার দিন? টিএসপি, ইউরিয়া, পটাশ। মানে গোড়াটা কি পরিষ্কার করে তারপর দিন? হ্যাঁ, পরিষ্কার করে পুরা মেরে দিয়ে সব ঠিক হবে। তাহলে আপনাদের ফলগুলো ঢাকা সহ অন্য অন্য কোন জায়গায় যা আপনাকে জানা আছে? এখন মনে করেন আমরা তো ঢাকায় পাঠাই, এখানে যখন মনে করেন হয়তো আমরা আগে মালয়েশিয়ায় থাকতাম। সেই ক্ষেত্রে ব্যবসায়ীরা আপনাদের কুলের দাম দেয় কেমন? দাম বাজারজাত খারাপ দেয় না, যা দেয় ভালোই দেয়। টাকা কি নগদে দেয় না বাকিতে? না, ওই মনে করেন অ্যাকাউন্টেও পাঠাই দেয়, আবার অনেক সময় মনে করেন ওই চালানের সাথেও দিয়ে দেয়। আপনার এই